হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। ব্যাক টু ব্যাক বহু ঘুরির ভিডিও ছেড়েছি, তোমরা কিন্তু আমাকে প্রচুর 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 সাপোর্ট করেছো। তো আজ চলে এসেছি কিং অফ ফাইটস। আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে কিং অফ ফাইটস এর ভিডিও দাও। তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো, আর দাদাকে অবশ্যই অনেকে চেনো, কিং অফ ফাইটস এর যে দাদা। তো তার সাথে কথা বলবো 15ই আগস্ট বা বিশ্বকর্মা পুজোর কি কালেকশন আছে, কি প্রাইস রেখেছে, কিভাবে আসবে, সবটা জেনে নেবো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই 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 সাপোর্ট করো, এটা ফলো করে নিও। তো চলো লেট না বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে সেই কিং অফ ফাইটস এর দাদা দাঁড়িয়ে আছে। প্রায় বছর ঘুরে এলো, তোমার ভিডিও আমি করে গিয়েছিলাম, তো বহু বছর পর আবার এলাম বলাই চলে। তো কেমন আছো দাদা? তোমাদের ভালোবাসায় আর বড়দের আশীর্বাদে এই চলছে টুকটাক। হ্যাঁ, আগেরবারের ভিডিওটা আমরা ঘরের মধ্যে করেছিলাম, এবার আমরা চলে এসেছি একদম দোকানে। তো সবার উদ্দেশ্যে তোমার দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার আর নামটা একটু বলে দাও। আমার দোকানের নাম কিং অফ কাইটস। আমার দোকানটি হচ্ছে দমদম নাগের বাজার ডায়মন্ড প্লাজা মলের কাছে, একদম খুবই কাছে। আচ্ছা। আর আমার দোকানের আসার মানে সহজ উপায়টা আমি একমাত্র হোয়াটসঅ্যাপে যদি কেউ যোগাযোগ করে আমি সেখানে বলে দিতে পারবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8910565319। আমার কন্ট্যাক্ট নাম্বার আরেকটা আছে 9903399996। এই যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনাদের লোকেশন পাঠিয়ে দেবো, সবচেয়ে যেটা সুবিধা হয়। একদম একদম একদম। আর এখানে কি হয়, হোলসেল না রিটেল? আমাদের দাদা হোলসেল রিটেল দুটোই হয়। ম্যানুফ্যাকচারিং আমাদের নিজস্ব তৈরি, নিজস্ব ম্যানুফ্যাকচারিং, নিজস্ব প্রোডাকশন। কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং গুলো মানে চালু প্রোডাক্টস নয়, একটু মানে একটু লেভেলের প্রোডাক্টস, যেগুলো কোয়ালিটি মেনটেন করি আমি, চেষ্টা করি। নিজের 10টা ব্র্যান্ড আমার নিজস্ব, আর আদারওয়াইজ কিছু ব্র্যান্ডও পাবে যেগুলোকে আমি আর কি ভালো মনে করি, যেটা আমার মন মতো ভালো পছন্দ, সেগুলোই আমি রাখি। একদম। তো কিং অফ কাইটস এর এমনি নাম আছে, ঠিক আছে, সেটা তো আমরা জানি। আমাদের ভালোবাসা আশীর্বাদে, আর কিছু না। ঠিক আছে। তো দাদা দেখতে পাচ্ছি প্রচুর স্টক এসছে 15ই আগস্ট বা বিশ্বকর্মা পুজোর। কি কি স্টক আছে, কি ঘুড়ি আছে, কি দাম যাচ্ছে? তো দাদা তোমার কাছে স্টার্টিং প্রাইস থেকে কি কি কালেকশন আছে একটু আমাকে দেখিয়ে দেবে। আচ্ছা, ভিডিওর শুরুতেই বলে দিই, তুমি হয়তো জানো ব্যাপারটা। তো আমি অ্যাকচুয়ালি প্রাইসটা মেনশন মানে করি না বা করতে চাই না আমার ভিডিওতে। কারণ হচ্ছে আমার বিজনেসের সাথে সাথে আমারও একটা ছোট বিজনেস, আর তার থেকেও ছোট ছোট যারা বিজনেস করে আমার সাথে অনেকেই জড়িত আছে। যেহেতু তোমরা ম্যানুফ্যাকচারার, যেহেতু আমরা ম্যানুফ্যাকচার, আমাদের একটু আইটেমটা কোয়ালিটি আইটেম তৈরি হয়, একটু মার্কেট থেকে দাম বেশি বলতে পারো মার্কেট থেকে, কিন্তু কোয়ালিটিটাও সেই অনুযায়ী আপনারা লোকেরা পায়। তো আমাদের সাথে যেসব দোকানদাররা জড়িত থাকে তাদের খুব প্রবলেম হয়, মানে আমি যদি প্রাইসটা বলে দিই তাও তোমাদের, তুমি এসছো এত দূর থেকে এত কষ্ট করে এক বছর ঘুরে, কিছুটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি আমার কাছে কি কি প্রাইস। আর সবার কাছে একই দাম আমার। এক পিস যে ঘুড়ি নেবে তার জন্য একই দাম, যে 10টা ঘুড়ি নেবে তার জন্য একই দাম, যে 100টা ঘুড়ি নেবে তার জন্য একই দাম, যে তার থেকে বেশি কোয়ান্টিটি নেবে তার জন্য একই দাম। দামটা আমার কোয়ান্টিটি অনুযায়ী কমে না, দামটা কমে বাড়ে হচ্ছে কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। তো আমি কিছু জিনিস প্রথমে শুরু করি। আর দাদা আরেকটা জিনিস, তোমার কাছে কি লাইলন মাঞ্জা পাওয়া যায়? শুধু নাইলন মাঞ্জা পাওয়া যায় তো নাই, ঠিক আছে। তো নাইলন মাঞ্জা দিয়ে যারা ঘুড়ি ওড়াচ্ছে বা এখনো অব্দি প্র্যাকটিস করছে ব্যান্ড হয়ে যাওয়া সত্ত্বেও, তাদের জন্য একটা ছোট্ট বিজ্ঞপ্তি আমি রেখেছি, ঠিক আছে। এটা টানানো থাকবে, এখনো অব্দি আমার এটা পুরো সেট আপ হয়নি। এখানে প্যান্ডেলে হয়ে সামনে একটা ঘেরানো জায়গা থাকবে যেখানে সবাই দাঁড়াতে পারবে। তো এটা এই 2-4 দিনের মধ্যে হবে। কিন্তু আমি তো আপনাদের এটা এটা ব্যানারটা দেখিয়ে দিই মোটামুটি। সম্রাটদা, তোমাকে রিকোয়েস্ট করবো একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে এসে সবাইকে যাতে পড়ে একটু শুনিয়ে দাও তুমি জিনিসটা কি লেখা আছে, যাতে সবাই বুঝতে পারে আর ভালো করে বুঝতে পারে। যাতে নাইলন চায়না মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াবেন না এবং অন্য কাউকে ওড়াতে দেবেন না, খুব ভালো। যাহারা নাইলন চায়না মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ান তাদের কিং অফ কাইটস কোনো রকম ঘুড়ি বিক্রি করবে না এবং ঘুড়ির জন্য অনুরোধ করিবেন না। আচ্ছা, দেবেই না, ভালো কথা। শুধুমাত্র কটন মাঞ্জা সুতো দেখালেই ঘুড়ি বিক্রি হবে। কটন মাঞ্জা সুতো দিয়ে ঘুড়ি ওড়ান আর ঘুড়ি শিল্পীকে বাঁচিয়ে রাখুন। বাহ, লেখাটা তো দারুণ। ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা হার্ড স্টেপ নিতে বাধ্য হয়েছি, কারণ প্রত্যেকবার বলি দাদা, ছোটদের বলি, বড়দের মানে বড়রা তো একটু বেশিই করে, ছোটরা তাও বললে শোনে। তো নাইলন মাঞ্জারা বন্ধ করছে না। তো নাইলন মাঞ্জা একসময় আমরা সবাই সব দোকানদাররাই বেচেছি, ঠিক আছে। যারা যারা নাইলন মাঞ্জা আমরা জানি সব কি ব্যাপার কি বৃত্তান্ত বেচেছি আমরা, দোকানদার তো আমাদের সব রকম প্রোডাক্ট ডিল করতে হয়। কিন্তু বেচার পরে যেটা আমরা কনসিকুয়েন্সেসটা ফেস করেছি, যে লোকের গলায় লাগছে, লোকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি আপনি আনন্দ করবো,
ঠিক আছে, তো একজনের গলা কেটে পড়ে যাবে, একজনের বাচ্চা মরে যাবে রাস্তায়, একজনের একটা পাখির ডানা কেটে যাবে, ঠিক আছে, তো একটা মাছে পুকুরে পড়বে, একটা মাছকে আহত হবে। তো এই ব্যাপারগুলো আর বলে আর বন্ধ করা যাচ্ছে না। তাই জন্য আমি ঠিক করেছি আমার দোকান থেকে সুতো নিতে হবে না। আমার দোকানে কোনো রকম কন্ডিশনস নেই, নো কন্ডিশনস। ঘুড়ি সুতো কিনতে গেলে কোনো কন্ডিশনস নেই, যেটা সিজনের সময় অনেকেই ফেস করে যে সুতো নিতে হবে ঘুড়ি কিনতে গেলে, বা এতটা ঘুড়ি নিতে হবে, এতটা সুতো নিতে গেলে। তো এইসব কন্ডিশনস গুলো আমার দোকানে নেই। আমার দোকানে একটাই কন্ডিশন, আমার দোকানে নাইলন সুতো বিক্রি হয় না। নাইলন সুতো দিয়ে যারা ওড়ায় তাদেরকে আমি কোনো প্রোডাক্ট দিই না। প্রথম একবার বোঝাবো, দুবার বোঝাবো, তিনবারের পর যদি নাইলন সুতো তার সুতোতে আমার দোকানের সামনে দেখা হয়, সেই লাটাইটা সমেত বাজেয়াপ্ত হয়ে যায়, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে তাকে কটন সুতো আমি আমার তরফ থেকে দিই। তার যদি মনে হয় যে না নাইলন সুতো আমার এর উপরে কেনার পয়সা নেই, তার ঘুড়ি ওড়ানোর সারা জীবনের ব্যবস্থা আমি করব। সারা জীবনে যত ঘুড়ি সুতো ওড়াবে সেই ব্যবস্থা আমি করব, ঠিক আছে। তো তাতে কি দিতে হয়, তাকে কি সুতো দিয়ে ওড়াতে হয়, তাকে সারাক্ষণ আমি রেখে আমার মতো করে তৈরি করব। নাইলন সুতোটা দাদা প্লিজ হাত জোর করে অনুরোধ করছি, আপনারা বন্ধ করে দিন। নাইলন সুতো দিয়ে ওড়াবেন না, আর কাউকে ওড়াতে দেবেন না। নাইলন সুতো দিয়ে যতদিন ঘুড়ি ওড়াবেন, ঘুড়ি ওড়ানো শিখতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, নাইলন সুতো দিয়ে সবার ক্ষতি হয়। নাইলন সুতো দিয়ে আপনারা যতদিন ঘুড়ি ওড়াবেন ততদিন ঘুড়ি ওড়ানোর শিল্পটা পিছিয়ে আসবে, এগিয়ে যাবে না। নাইলন সুতো দিয়ে আপনারা ঘুড়ি ওড়ানোটা প্লিজ যত শীঘ্রই পারুন বন্ধ করে দিন, ঠিক আছে? ঠিক আছে, একদম। তো দাদা কি কি স্টক আছে আমাকে আস্তে আস্তে একটু দেখিয়ে দিন। এবার নাইলন সুতোকে তো বধ করতে হবে। নাইলন সুতোকে তো এভাবে মুখ দিয়ে বললাম, ডায়লগ দিলাম তো হবে না। এবার নাইলন সুতোকে রোখার জন্য তো কিছু জিনিস আপনাদের হাতে তুলে দিতে হবে। তো তার কিছু জিনিস, সম্রাটদা একটু সামনে চলে আসো, তার কিছু জিনিসের কালেকশন তোমাদের দেখাই। তো প্রথমে আমি এখান থেকে শুরু করব। এগুলো আমাদের 6 কর্ডের কিছু প্রিমিয়াম কোয়ালিটির সুতো। আমরা প্রত্যেকবারের মতো এই বছরও নতুন নতুন সুতো তৈরি করেছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 রিলের লাটাই, যেরকম সবাই দেখতে পারো। লাটাইয়ের সাইজটা 3 রিলের অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এর ভিতরে এই সুতোটা আমি তোমাদের খুলেই দেখাই। ভাই দেখো, প্রথমত প্যাকিংটা দেখো, প্লাস্টিক দিয়ে, কাগজ দিয়ে, সব রকম, আবার ভিতরেও আবার ইয়ে আছে। দেখো এইটা হচ্ছে আমার যেই 10টা নিজস্ব ব্র্যান্ড আছে সুতোর, 10টা নিজস্ব প্রোডাক্ট, ঠিক আছে সম্রাটদা। আর এই নিজের প্রোডাক্টগুলো আমি ফোনে অর্ডার দিয়ে বা লেবেল ছাপিয়ে, নাম ছাপিয়ে দিয়ে দিলাম, সেটা হলো না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা প্রোডাক্ট আমার, ব্ল্যাক ক্যাট। এই প্রোডাক্টটা আমি এই বছর এই সুতোর উপর করেছি। এটা হচ্ছে কোর্স কোম্পানির গ্রিফিন সুতো। এই সুতোটা মানে কারোরই পরিচিত নয়, কেউ মার্কেটে এগুলো অ্যাভেলেবেল থাকে না। এগুলো আমাকে অনেক মানে কাঠখড় পুড়িয়ে জোগাড়যন্ত্রী করতে হয়, নিজের পার্সোনাল। তো এটা যে 6 কর্ড সুতো, কিন্তু এটা C28 এর থেকেও শক্ত। দেখি, C28 এর মতোই মোটা, C28 এর মতোই শক্ত। এবার আমি আপনাকে স্ট্রেংথটা এই সাদা জায়গাটাতে একটুখানি আঙুল দিয়ে টেনে দেখাচ্ছি। এই হচ্ছে স্ট্রেংথ। পট করে আওয়াজ পেলেন, আবার একটু দেখাচ্ছি, এটা ছিঁড়ে আওয়াজ হচ্ছে তো দেখুন। তো এই যে স্ট্রেংথ সুতো হলে তাহলে পটপট করে আওয়াজ হবে কালীবটকার মতো, ঠিক আছে। একদম। তো এই যে স্ট্রেংথটা, এই স্ট্রেংথটা দরকার হচ্ছে আপনার নাইলন সুতোর সাথে লড়াই করার জন্য। 1, 2, 3 সুতো বা ওই 30 নম্বর জাতীয় ওই সরু টাইপের সুতো দিয়ে নাইলন সুতোকে কাটা একটু মুশকিল, ঠিক আছে। খুব স্কিলফুল প্লেয়ার না হলে 1, 2, 3 সুতো দিয়ে কাটা যায় না নাইলনকে, ঠিক আছে। তো তার জন্য আমাদের দরকার হচ্ছে এই ক্যাটাগরির কিছু সুতো। এটা গেল একটা আইটেম। এরপরে দাদা তোমায় চলে যেতে বলবো 9 কর্ডের উপরে। 9 কর্ডের কিং কোবরা আছে আমাদের। এটা অল টাইম ফেভারিট আইটেম। আপনারা খুবই মানে এটা যদি আমার সবচেয়ে প্রথম ব্র্যান্ড, ঠিক আছে। সবার শুরুতে আমি 2013-তে যখন আমি পৌঁছাই বেরেলিতে, তখন থেকেই আমার এই কিং কোবরা। আর এর প্রচুর ডুপ্লিকেট হয় মার্কেটে, প্রচুর ডুপ্লিকেট। সম্রাট তুমি নিজেও হয়তো কিছু এক্সপিরিয়েন্স করেছো, সেটা পরে তুমি শেয়ার করো বন্ধুদের সাথে। তো এই যে কিং কোবরা মাঞ্জাটা, এটা তোমাদের খুলে দেখাই। এটা হচ্ছে 6000-এর লাটাই, আর আগেরটা ছিল হচ্ছে 3000-এর লাটাই। একদম। এই 3000-এর লাটাইতে আমার মাপ অনুযায়ী এই যে সামনে দেখতে পাচ্ছ, এতে 2000-এ আমার লাটাইটা ভরে গেছে। এটা হচ্ছে ফুল মাপ। এবার যদি আমাকে দাম কমানোর হতো বা কম দাম, এই অ্যাকচুয়ালি এই লাটাইটার দাম হচ্ছে 1100 টাকা। আচ্ছা, 1100 বলেই দিলাম দামটা। তো এটা যদি 3 রিলের দাম 1100 টাকা আমি বলতাম, তাহলে দামটা একটু কম শোনাতো বা একটু রিজনেবল হতো। এখন যেহেতু 2 রিলের দাম 1100 টাকা হয়েছে, তো সেহেতু অনেকেরই একটুখানি ইতস্তত বোধ হচ্ছে এটা কি সুতো, একটু দামি সুতো হয়ে গেল, একটু বেশি দাম হয়ে গেল তাই। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এটার মাপ হচ্ছে 2000।
আচ্ছা 2000-এর হিসাবে এটাতে গিট করা। লাটাইটা 3000-এর। তো 3000-এর লাটাইতে 2000 সুতোতে দেখতে পাচ্ছ সম্রাটদা কিভাবে ভর্তি হয়েছে আর কিভাবে এটার টাইট গোটানো একদম, আছে, একদম, ঠিক আছে। তো এটাকেই যদি আমি 3টে রিল করে দিতাম, 3টে গিট করে দিতাম, তাহলে দামটা কিন্তু 1100 টাকা 3 রিলের হতো। একদম কারেক্ট, দামটা কিন্তু অনেকটাই কমে যেত, প্রায় 100, 150, 200 টাকা কমে যেত, ঠিক আছে, একটা হাজারে। তো সিমিলারলি এটা হচ্ছে আমাদের কিং কোবরা সুতো। কিং কোবরা এটা হচ্ছে 9 কটের উপরে। এই এক লাটাই আমিও নিয়ে যাব, কারণ হেভি কোয়ালিটি, হেভি। তো এই লাটাইটা দাম আমি এখন বলবো না দাদা, সরি কিছু মনে করবে না, কারণ রেঞ্জ লাটাইটা কিরকম হতে পারে? তোমাকে বলে দিয়েছি, রেঞ্জ এটা 2000 টাকার ভিতরে। আচ্ছা 2000 টাকার ভিতরে তুমি এই যে 6-এর লাটাইটা দেখতে পাচ্ছ, এই 6-এর লাটাইতে আমার 4000 সুতো ধরে, 4 রিলস, 4000 নিট লেন্থ। এই 4000 সুতোটাকে আমি যদি 6টা গিট করে দিই, তাহলে হয়তো দামটা এটারও আগের মতো যেটা বোঝালাম, এটারও হয়তো দামটা কম শুনতে লাগবে, কিন্তু আলটিমেটলি কান এইভাবে ধরুন আর এইভাবে ধরুন আর এইভাবে ধরুন, একই হিসাব। একদম সুতোর কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি পার্সোনালি ইউপিতে বা বারেলিতে আমাদের এইসব সুতোগুলো তৈরি হয়। আমি নিজে বারেলিতে 1 মাস 1.5 মাস ওখানে থেকে আমার মাঞ্জাগুলো আমি তৈরি করে নিয়েছি, তারপরেই এত উঁচু গলায় বা জোর গলায় আপনাদের গ্যারেন্টি সহকারে বা মানে খুবই মানে ভালো করে জোর দিয়ে দিতে পারি যে দাদা আপনি এটা নিয়ে খেলুন বা আপনারা এটা নিয়ে খেলুন, আপনারা রেজাল্ট 200% পাবেন। একদম এবার তাই বলে আমার সুতোটা কাটা খাবে না তার কোনো মানে নেই, খেলার সুতো কাটা খায় এভরি সুতো। এটাই যে সবচেয়ে দামি সুতো আমার কাছে তাই নয়, এর থেকে আরো দামি দামি সুতো আছে, ওগুলো প্রিমিয়াম ক্লাস। তো সেইগুলোর এক একটা সুতোর দাম প্রচুর হয়, সুতোর কোনো লিমিটলেস, কোয়ালিটির কোনো লিমিট হয় না। তুমি যেরকম কোয়ালিটি বানাতে চাও তুমি বানাতে পারো, ঠিক আছে। তাতে এবার তুমি কিরকম খাওয়াতে পারবে কাস্টমারকে, কাস্টমার তোমার বেস কিরকম আছে, তুমি কিরকম কাস্টমার তোমার কাছে আসে কিনতে, তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে। তো দাদা মাঞ্জা তো আমরা তোমার কাছে দেখেছি, মাঞ্জার কি স্টক আছে, ঘুড়ির কি স্টক আছে, যেটা নিয়ে কিং অফ কাইটসে আসা? কারণ কিং অফ কাইটস জানা যায় হচ্ছে তার বিশেষত্ব ঘুড়ির জন্য। তো ঘুড়িরও মোটামুটি অনেক কালেকশন তোমাদের দেখাবো, ঠিক আছে। একটুখানি দাঁড়াও, যেহেতু তোমার ওই একটু ওয়েদারটা খারাপ আছে, তো ময়েশ্চার লেগে গেলে সুতোগুলো সব খারাপ হয়ে যায়। একদম এক্ষুনি আসছি, তোমাদেরকে ঘুড়ি দেখাচ্ছি। তো হাতে নিয়ে রেখেছি, এটা হচ্ছে আমাদের 15 টাকা, যেহেতু সামনে এই ঘুড়িটা আমরা তৈরি করি প্রত্যেক বছরই। এই হচ্ছে আমাদের ঘুড়ি ফিনিশিং ভাই, দেখো এই হচ্ছে আমাদের ঘুড়ির কাঠি। আর যারা উড়িয়েছে বা ওড়াচ্ছে তারাই বলতে পারবে যে কিরকম ঘুড়িটি হয়। এটা কি 27-এর উপরে? এটা আমাদের ফুল সাইজ 27.5, ঠিক আছে। এটা হচ্ছে গোল্ড ফার্মা 27, মার্কেট থেকে একটু বড়ই দেখতে লাগবে সাইজটা, শর্ট আড্ডা বলেও বিক্রি করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার 87 সাইজ, সবাই জানে এটাই আমার পোড়া কাঠির উপর। সবই পোড়া কাঠি, আমার প্লাস্টিক ঘুড়িতেও পোড়া কাঠি লাগে। আমি যেটা প্লাস্টিক ঘুড়ি যেটা ইউজ করি, মানে দোকানে বিক্রি করি, সাথেও পোড়া কাঠি লাগে, কিন্তু পোড়া কাঠি মানে যে গুণ ধরবে না তার কোনো মানে নেই। কাঠিটাকে কালি করে দিয়ে সবাই এখন পোড়া কাঠি বলছে। পোড়া কাঠি মানে হচ্ছে কাঠিটাকে সিজন করে কাঠিটাকে এক জায়গায় ছিলে তারপরে পুড়িয়ে দিলে আর কি কাঠিটা এক জায়গায় সেট হলো। আচ্ছা, সেটা কি পোড়া কাঠি? অত ওইভাবে ঘুড়ি করলে তাহলে আর 10 টাকা 12 টাকা নিচে বাঁচে না। এই ঘুড়িটা 12 টাকা দাম, 144 টাকা ডজন, ঠিক আছে। আমি সব ঘুড়ির দাম বলতে পারবো না, কিছু মাইন্ড করবেন না ভিউয়ার্স বা দর্শকরা, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি শুধু আপনাদের সাথে জড়িত নই, কিছু কিছু ব্যবসাদার আছে ছোট ছোট, যাদের সাথে আমি জড়িত আছি, আমি আগেও বললাম ভিডিওতে, তো তাদের জন্য আর কি আমি প্রাইসটা ডিসকাস করতে পারি না। তো এবার আপনাদের আরো কিছু কালেকশন দেখাই, মোটামুটি এই রেঞ্জের মধ্যেই 10-12 টাকা 15 টাকার মধ্যেই দেখাবো, ঠিক আছে, দেখে নিন। নেক্সট, বাহ, এটা একটা ডিজাইন ভাই দেখ, 27.5-এর উপরে, এটা পেট কাটটি, দেখো ভাই, এটা কালো হলুদ পেট কাটটি, দূর থেকে চোখে লাগবে, সব ঘুড়ি ছেড়ে তোমার ঘুড়ির সাথেই প্যাচ খেলতে আসবে। একদম, ঠিক আছে। এই আমাদের ঘুড়ির কোয়ালিটি দারুণ। মোটামুটি আমাদের যে 27.5 ঘুড়ি আছে সেইগুলো 500-700 মিটারে তুমি ভালোই খেলতে পারবে, খারাপ হবে না, মানে আশা করি কপাল না খারাপ হলে আমাদের ঘুড়িও খারাপ হবে না, যথেষ্ট এতে নজর দেওয়া হয়, যথেষ্ট মেনটেন করা হয়। কালেকশন দেখো ভাই, এটা হচ্ছে মুখ পোড়া, সব আছে পুরনো যেগুলো কালেকশন, মুখ পোড়া মোটামুটি। একদম আমার তো একটু পুরনোরই শখ, অনেকদিন ধরে আমি ঘুড়িটার শখ করি, মানে এখন তো আর সময় পাই না, তাই জন্য তোমাদের হাত দিয়েই আর কি এসব ডিজাইনগুলো আকাশে ফিরিয়ে দেওয়া, ঠিক আছে। অনেক পুরনো টাইপের ট্রেডিশনাল ডিজাইনস আছে। এই একটা একদম
তো দেখো সবকিছু তো ভিডিওতে আমি দেখাতে পারবো না, তুমি মোটামুটি বুঝতে পারছো এখানে কি কি আছে না আছে। সব ভিডিও দেখাতে গেলে তোমাকে সারাদিন 24 ঘন্টা এখানেই বসে থাকতে হবে। একদম। তো এই মোটামুটি এইসব জিনিসগুলো তোমাদের আইডিয়া দিচ্ছি। এটা অস্ট্রেলিয়ান পেপার ঘড়ির উপরে। তো এটা হচ্ছে 144 টাকা ডজনের উপরেই, ঠিক আছে। আচ্ছা, 10 টাকারও ঘড়ি আমি দেখিয়েছি এর মধ্যে এখানে, ঠিক আছে। তো এমন না যে খালি 12 টাকারই 27.5 এখানে, দু রকমই আছে। দু রকম আছে, 3 রকম আছে 27.5, ঠিক আছে। তো সেটা আবার দেখাচ্ছি কি আছে। দেখো 27.5, দারুন। তো এইগুলো তোমাদের একটু বড় সাইজ লাগতেই পারে, আর বড় সাইজ আছেও ঘড়িটা, কিন্তু বাট এটাই অ্যাকচুয়াল সাইজ। আমাদের ফর্মাটা এরকমই, আমাদের ঘড়ির কাগজ আলাদা, ঘড়ির ফিনিশিং আলাদা, ঘড়ির কাঠি আলাদা, ঘড়ির সবকিছুই আলাদা, ঠিক আছে। তাই 2 টাকা না বাঁচিয়ে আমি আপনাদের রেকমেন্ড করবো 100 পিস 150 পিস ঘড়ি না কিনে ডজন 2 ঘড়ি নিয়ে আগে টেস্ট করুন, ঠিক আছে। আশা করি ওই ডজন 2 ঘড়ি আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। একদম একদম, চোখে লেগে যাওয়ার মতো কিছু কালেকশন। আচ্ছা, এই যে দাগগুলো দেখছি সম্রাট দা, একটু সামনে দিয়ে দেখো। এটা হচ্ছে ব্লিড করেছে, পেপার কালারটা ব্লিড করেছে। এমন না যে পেপারটা অনেক পুরনো, ঘড়িটা বিশাল পুরনো, এমন কিছু নয়। যদি আমাদের ঘড়িটা মিনিমাম 1-1.5 বছর রেখে তারপরে আমি বিক্রি করি, যাতে আপনাদের ঘরে গিয়ে ঘুরে না খায়। আমার ঘরে যা খাবার খাক, আপনাদের ঘরে গিয়ে যাতে ঘুরে না খায়। আচ্ছা, কিন্তু আমার ঘড়িতে ঘুণ ধরে না। আপনি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর রেখে দেবেন, আমার ঘড়িতে একটা ঘুণ পোকা আপনি দেখাতে পারবেন না। তার জন্য আলাদা করে প্রসেসিং আমি করি। ঘড়িতে কাঠিতে সেরকম কেমিক্যাল লাগিয়ে তারপরে সেই ঘড়িটাকে রেখে এক জায়গায় ঘড়িটার কাঠিটা বসিয়ে তারপরে আপনাদের হাতে তুলে দেওয়া হয় এইসব ঘড়ি। যার জন্য ওই 1-2 টাকা দাদা কেউ আর দেখে না, সবাই ঘড়িটা দেখে খুশি হয়। সম্রাট দা, তুমিও আশা করি খুশি হচ্ছ। একদম, ঠিক আছে, অনেক ঘড়ি দেখেছো, অনেক ঘড়ির ব্লগ করেছো, সবই করেছো, বাট এই ঘড়িগুলো দেখে তোমার যদি কিছু আলাদা ফিল হয় তা তুমি সেগুলোকে কাস্টমারকে অবশ্যই নিয়ে যাবো। আমি তো বললাম ওই লাটাই আর কিছু ঘুরি আমি তো নিয়ে যাবোই, তবে না ছুটে আসে এত দূর। তো এই আমাদের ছোট ছোট দাদারা ভাইরা প্রচুর, যেহেতু আমি ভিডিও করছি বলে অনেকে এখানে ওয়েট করছে, কিছু করার নেই। তারা আমাকে টাইম দিচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখো এটা একটা কালার, এইসব কালার গুলো কিন্তু একমাত্র ওই কিং অফ কাইটস সেই বরাবর পাবে, বরাবর, সিজন পারপাস না, একদম 12 মাস 365 ডেজ, ঠিক আছে। একদম। এবার কিছু প্লেন ঘড়ি দেখিয়ে দিই। অনেকে প্লেন ঘড়িতে ফিনিশিং খোঁজে, এক কালারেও চাই অনেকে। এটা প্লেন ঘড়ি, আমি অ্যাকচুয়ালি বানাই না এইসব এক কালার, আমার সবই কালারফুল ঘড়ি। বাট কিছু অর্ডার্স থাকে, তাদের জন্য বানাতে হয়, তার থেকে কিছু রয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। সম্রাট দা, এটা কাঠিটা কিন্তু আবার এর থেকে একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ, এটাও 12 টাকাতেই আমি বেচি, এমন না কাঠি অন্য লাগিয়েছি বলে একটু দামি লাগিয়েছি বলে দামটা বিশাল বেড়ে গেল। তো এই টাইপের ঘড়িগুলো দেখতে পাচ্ছ সম্রাট দা, যাকে বাংলায় পাটি বলে বুক কাঠি, হ্যাঁ এটাকে বলে। এই টাইপের ঘড়িগুলোতে তুমি ওজনও পাবে প্লাস স্পিড পাবে। ঘড়িটার কাঠিটা ভালো হলে তবেই সুতোটা দাঁড়াবে, যতই দামি আপনি সুতো কেনেন না কেন, ঠিক আছে। সুতোটা তখনই দাঁড়াবে যখন ঘড়িটা আপনার ভালো হবে। ঘড়ি যদি ভালো না হয়, সুতো দামি নিয়ে লাভ নেই। একদম, ঠিক আছে। নেক্সট, এটা কিছু দাদাদের পাশে বসে আছে, এভাবে তাকাচ্ছে যে আমার ঘড়িটা দেখাচ্ছে কেন। এই ঘড়িটা দাদারা চয়েস করেছে অলরেডি। এই দাদা নিয়ে নিয়েছে না? হ্যাঁ, ওই দাদা নিয়েছে, হাসছে। এই দাদার এটা প্রপার্টি, তাও দেখাচ্ছে আপনাদের। এইটাও আমাদের 27.5, 120 টাকা ডজন। ভাবা যায়, কালেকশনটা দেখো, সলিড। এইটা আমাদের 27.5, 120 টাকা ডজন, ঠিক আছে। এর নিচে ঘড়ি আমি বানাতে পারি না, আমার খুব কষ্ট হয় এর নিচে বানাতে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আধা সাইজ, 240 টাকা ডজন, 20 টাকা পিস, ঠিক আছে। ব্যাস, এর উপরে আর গেলাম না। এর উপরেও আমার কাছে ঘড়ি আছে, এমন না 20 টাকাটা বিশাল দাম অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার মতো, এমন না। এর উপরেও 30 টাকা 35 টাকা 40 টাকার ঘড়ি আছে, আধা সাইজ, ঠিক আছে। একদম। তো সব কিছু সব ভিডিওতে দেখানো সম্ভব না। ফেস্টিভ্যাল পারপাস 20 টাকা অবধি ঠিক আছে, 10 টাকা 15 টাকা 20 টাকার ঘড়ি সবাই ওড়ায়। ফেস্টিভ্যাল পারপাস এই টাইপের ঘড়ি, এই টাইপের ডিজাইনের ঘড়ি। আর দেখিয়ে দিই এর কাঠির কোয়ালিটি আপনাকে। সম্রাট একটু সামনে নিয়ে আসলে কি বলবো, সলিড, ঠিক আছে। তো প্রাইস নিয়ে আমার ভিডিওতে সম্রাট দাকে অনেকে অনেক কথা শুনিয়েছিলে, ছোট বড় অনেক রকম মিডিয়াম কথা শুনিয়েছিলে, কিন্তু এইবার আর সেই সুযোগটা আমি দেবো না। মোটামুটি 3-4টে দাম বলে দিলাম, বাদ বাকি দাম জানতে হলে দাদা আমার কাছে ভিজিট করতে হবে। আমি ফোনে একদম দাদা দাম আমি নয় রাখলাম, তুমি কিছু আমাকে পেয়ে দেখিয়ে দেবে আর কি কি আছে। আর এই ভাই দেখো, এটা আমি পার্সোনালি খুব পছন্দ করি। এই ঘড়িটা পছন্দ করে লাভ নেই, এটা অন্যের ঘরে চলে যাচ্ছে। এইসব দাদার হাতে আমি তুলে দিচ্ছি, এইসব দাদার ঘড়ি, ঠিক আছে। বাড়ি থেকে নিয়ে এসছে,
সলিড সলিড। একটু আগে তোমাকে বসিয়ে রেখে যে গেলাম, আমি ওই বাড়িতেই গেলাম, এই ভাইদের এই জিনিসগুলো কালেকশন গুলো দেখো, মানে একটা উঠবে একটাই চোখে লাগবে এরকম একটা তো কালেকশন। সব ঘুড়ি ছেড়ে তোমার ঘুড়ির সাথে প্যাচ খেলতে আসবে লোক। এটা আইটিসি পেপারের উপরে, ঠিক আছে। এই পেপারটার অ্যাকচুয়ালি দাম বেশি, কিন্তু এই বছর আমি মার্কেটে লঞ্চ করছি এই পেপারটা, তাই জন্য একই রেটে আমি দিচ্ছি, ঠিক আছে। এই পেপারটার দাম বেশি, অস্ট্রেলিয়ান পেপার বলে বিক্রি করা যায়, বাট দিস ইজ নট অস্ট্রেলিয়ান পেপার। এমএফ পেপারেরই পেপার এটা, একটা ওয়ান অফ এমএফ পেপার, কিন্তু এই পেপারটা অস্ট্রেলিয়ান পেপারের থেকেও মজবুত বেশি, ঠিক আছে। একটা আধা ঘুড়িকে এইভাবে ধরে এইভাবে নাড়াচাড়া করার ক্ষমতা খুব কম লোকের আছে, একদম ঠিক আছে। যাই হোক, এবার আমি চলে যাব কিছু পনা ঘুড়িতে, পনা ঘুড়ির কালেকশন, ঠিক আছে। পনা ঘুড়ি আমি বার করে নিয়েছি। মার্কেটে একটা প্রায় ডাইনোসর টাইপের পেপার হয়ে গেছে, এক্সট্রিম পেপার 4.7 অজন্তা, ঠিক আছে। এটা অজন্তা 4.7 পেপারের উপরে এই দেখো ফিনিশিং। এই পেপারটা তো মানে একটা লুপ্তর পর্যায়ে, হ্যাঁ, প্রায় 4-5 বছর হলো এইটা পেপারটা বন্ধ হয়ে গেছে। তো কিছু অল্প কিছু কালেকশন আমাদের কাছে থাকে সবসময়তেই। তো এটা অজন্তা 4.7 পেপারের উপরে পনা ঘুড়ি আমাদের, ঠিক আছে। 35 রুপিস এর ভিতরে পাবে, 35 টাকার ভিতরে আমাদের পনা ঘুড়ি, ঠিক আছে। এই হচ্ছে তার ফিনিশিং, এই হচ্ছে তার ঘুড়ি, এই হচ্ছে তার কাঠি। আমাদের কিন্তু ওই লক পোকা একদম বাইরের ঘুড়ির মতো কাঠি থাকে না, আমাদের কাঠিতে একটু ওজন পাবেন, আর কাঠি ফিনিশিং এরকম হয়। একটু সম্রাটদার সামনে থেকে একটু কাঠির ফিনিশিংটা বা ঘুড়ি ফিনিশিংটা দেখিয়ে দাও। দারুন, ঠিক আছে ঠিক আছে। তো এই টাইপের ফিনিশিং এর আমাদের ঘুড়ি পনা। এটা অজন্তা 4.7 পেপারের উপরে পনা ডিজাইন ডিজাইন। এটা হচ্ছে খাতিমা 4.5 পেপারের উপরে পনা। এই ঘুড়িগুলো কিন্তু পুরনো ঘুড়ি, ঠিক আছে, 1 বছরের উপরে ঘুড়ি, একদম একদম একদম। তো এই ঘুড়িগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে এই ঘুড়িগুলো স্পিড বাড়বে, হেভি স্পিডের ঘুড়ি এগুলো। তো এই টাইপের ডিজাইন তুমি পনাতেও পাবে, এটা আড্ডাতেও ছিল, তোমাকে দেখালাম। এটা বড় ঘুড়ির মধ্যে, ঠিক আছে। এগুলো যারা একটুখানি এজেড প্লেয়ার, যারা টানতে ফানতে একটুখানি কষ্ট হয় তাদের জন্য, যে ঘুড়িটা ওজনে কাটবে, ঠিক আছে। তো পনা ঘুড়ির মধ্যে অনেক কালেকশন পাবে, কিছু আমি টাচিং দিয়ে দিচ্ছি। সবাই এখন অনেক দেরি হয়ে গেল, সবাই দাঁড়িয়ে আছে, একদম একদম, ঠিক আছে। সম্রাট দা মনে কিছু করো না, না না না, একদম ঠিক আছে। এই ছোট্ট একটা আবার বিশ্বকর্মা পুজোর আগে তোমাকে একটা আমি টাইম করে নেবো, তখন আরো ভালো ভালো কালেকশন নিয়ে আসবো, ঠিক আছে। একদম দাদা। তো এই যে ঘুড়িগুলো তোমরা দেখছো সবই 10 টাকা থেকে শুরু করে 35 টাকা পর্যন্ত দেখালাম, এর উপরে আর ঘুড়ি দেখাইনি। এরপরে ভিডিওতে সম্রাট দা কথা দিলাম তোমাকে 35 টাকার উপরের ভিডিও মানে ঘুড়িগুলোই দেখাবো, এর নিচের গুলো আর দেখাবো না। একদম 35, 40, 50, 60, 65, 70, 80, 100, 150 আরো উপরে ঘুড়ি আছে। যাদের মাইন্ডে এটা আছে যে না ঘুড়ির দাম এত হতে পারে না, তারা নেক্সট ভিডিওতে অবশ্যই আসবে। আর ততক্ষণ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটা, সম্রাটদার চ্যানেলটা। আর যত বেশি সাবস্ক্রাইবার হবে তত তাড়াতাড়ি সম্রাটদা আমার এখানে আসবে, ঠিক আছে। আমাকে কথা দিয়েছে সেটাই। আর সেই ভিডিওতে তোমাদের আমি সবাইকে দেখিয়ে দেবো যে ঘুড়ির কোয়ালিটি ওয়াইজ কি কি দাম হতে পারে, আর সুতো কি কি রেঞ্জ অব্দি যেতে পারে, যেটা হয়তো একমাত্র কিং অফ কাইটসেই পসিবল। তো টাটা, ভালো থাকবেন, নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, কিং অফ কাইটস এর ডিমান্ডটা এতটাই যে আমি ভিডিও করছিলাম, লোকেরা পিছনে লাইন দিয়ে দেখছে, দাদাকে অনেকে বলছে, কিন্তু কিছু করার নেই, দাদা আমাকে একটু টাইম দিচ্ছিল। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই সাপোর্ট করতে ভুলো না কিন্তু। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সাথে, আরো একটা নতুন জায়গায়। ততক্ষণের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।